আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মধ্যমগ্রাম যাওয়ার জন্য, কারণ মধ্যমগ্রাম বাসুনগরেই আজকে আমরা একটি রিসেপশনের কাজ করতে এসেছি। এলআইসি কমিউনিটি সেন্টার এই হলেই কিন্তু আজকে আমরা একটি বৌভাতের অনুষ্ঠানের রান্না বান্না করব। সবজি বাজার ও মাছের বাজার আমরা সঙ্গে করেই করে নিয়ে এসেছিলাম, তাই সকাল থেকেই প্রিপারেশনও শুরু হয়ে গেল রান্না বান্না। সকালের টিফিনের জন্য আমরা কিন্তু ময়দা মেখে লেচি কেটে রেডি করে রেখেছি, আর ছোলার ডালটাও নামিয়ে রাখা হলো। বাড়ির লোক লুচি ভাজতে বললেই আমরা লুচি ভেজে রেডি করে বাড়িতেও পাঠিয়ে দিলাম তাদের। আমগুলো চিড়ে চিড়ে কেটে দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হলো, কারণ রাতে আমাদের আজকে আম পান্না রয়েছে। হাঁসের ডিমগুলো সময় নিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়ে ছুলে নেওয়া হচ্ছে। রাতের রান্না বান্না তো চলতেই থাকবে, এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দুপুরের রান্নাগুলো নামিয়ে রাখা হলো। এই যেমন ধরো ভাতও বসিয়ে দেওয়া হচ্ছে, আর তার আগেই কিন্তু মুসুর ডাল, এঁচোড় চিংড়ি আর কাতলা মাছের ঝোল নামিয়ে নেওয়া হয়েছে। রাতের স্ন্যাক্স আইটেমের চিকেনগুলো কিন্তু ধোয়া চলছে, আর দেখো হাঁসের ডিমের ওপরে কি সুন্দর করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছে। মাংসের পেঁয়াজ ভাজতে ভাজতে কিন্তু বাজার থেকে খাসির মাংস চলে আসলো। দুপুরে ডালের পাতে লম্বা বেগুন ভাজা চলছে, কারণ গেস্টরা এখন খেতে চলে এসেছে। রাতের মেন কোর্স আইটেমের খাসির মাংস আর স্ন্যাক্স আইটেমের চিকেনটাকে কিন্তু জবরদস্ত করে এখন ম্যারিনেট করা চলছে। এবার ভাত কাপড়ের রিচুয়াল শুরু হবে, তাই তো সুন্দর করে থালা সাজানো হয়েও গেছে। আর তোমাদের তো বলতে ভুলেই গেছি, প্রসেনজিৎ দার বৌভাত অনুষ্ঠানের জন্য অর্ডারটি করেছিল কেয়া দিদি ভাই। অনেক বিশ্বাস ও ভরসার সঙ্গে দিদি আমাদের কাছে প্রায় 1 মাস আগেই বৈশাখ মাসের এই ডেটটি বুকিং করে রেখেছিল। আমরাও ওই ডেটে ফাঁকা থাকায় তাদের কাজটি সুন্দর করে আয়োজন করার চেষ্টা করেছি। দুপুরের সমস্ত অতিথিদের আপ্যায়ন করে খাওয়ানো কমপ্লিট, এবার আমাদের খাওয়ার পালা। প্রতিদিনের মতন রাহুল ভাই কিন্তু নিজের থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়ে খেতে বসে পড়েছে। আমরা নিজেদের জন্য কিন্তু আজকে রুই মাছ রান্না করেছিলাম, আর রাতের চিকেন রেশমি কাবাব কিন্তু ম্যারিনেশনও কমপ্লিট, তাই শিকে ভরা চলছে। মাটন কষাও কিন্তু নেমে গেল, বিয়ে বাড়ি গন্ধে সেই সময় মো করছে। সন্ধে হতে না হতেই কুলফি কাকুরাও চলে আসলো, আর চলে আসলো মিষ্টির দোকান থেকে মিষ্টি। সেই সঙ্গে আমাদের রেশমি কাবাবগুলো হাফ রেডি করে রাখা হচ্ছে। রাতের অনুষ্ঠান বাড়ি কিন্তু আলোর জাকজমকে সেজে উঠেছে। এবার আমরা আজকের অনুষ্ঠানের কিছু খাবার পার্সেলিং করব, কারণ 7 জনের মতন খাবারের অর্ডার এসেছিল দমদম থেকে। যারা অর্ডার করেছিলেন ওনারা আমাদের খাবার টেস্ট করার জন্যই মধ্যমগ্রামে এসে খাবার নিয়ে গিয়েছিল। সন্ধেবেলা গেস্টদের জন্য স্ন্যাক্স হিসাবে আজকে তৈরি করা হয়েছে আম পান্না, চিকেন রেশমি কাবাব আর পানির পকোড়া। আমাদের সার্ভিসের ভাইরা কিন্তু স্ন্যাক্স আইটেমগুলো গেস্টদের পরিবেশন করার চেষ্টা করেছে, আর এক ছোট্ট খুদেকেও দেখা যাচ্ছে আমাদের স্ন্যাক্স আইটেম এনজয় করছে। রাতের অতিথিদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল হাঁসের ডিমের ডেভিল দিয়ে, যেটা আজকে মাটন কিমা দিয়ে করা হয়েছিল। আজকের মেনু শেষ হলো মধ্যমগ্রাম রসরাজ মিষ্টির দোকানের বেকড রসগোল্লা আর নলিনী সন্দেশ দিয়ে, আর শেষে কিন্তু স্পেশাল কেসার কুলফিও ছিল। আর মাঝের মেনুগুলো জানতে হলে তোমাদের অবশ্যই আজকের মেনু কার্ডটা দেখে ঝপ করে পড়ে ফেলতে হবে। আজকের কাজটিতে আমরা আমাদের 100% দিয়ে অতিথিদের আপ্যায়ন করার চেষ্টা করেছি, যাতে তারা ভালো করে পেট ভরে ও মন ভরে খেতে পারে। 250 লোকের কাজ শেষ করে ঘড়িতে ভোর 4টে বাজতে মোটে আধা ঘন্টা বাকি। এবার আমরা মালপত্র গোছাচ্ছি, কারণ এবার আমাদের বাড়ি যাওয়ার পালা।